নমস্কার, আমার নাম আরিফ আহমেদ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ডিজিজ নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে পার্কিনসনিজম, যেটা অ্যারাউন্ড এখন ওয়ার্ল্ডে প্রায় 60 ইয়ার্স যারা ক্রস করেছে বা যাদের 60 ইয়ার্স হয়েছে তাদের মধ্যে প্রায় 1% পপুলেশন অফ দ্য হোল ওয়ার্ল্ড। তো দেখা যাচ্ছে তাদের পার্কিনসনিজম এখন দেখা যাচ্ছে। তো মেনলি এই পার্কিনসনিজম জিনিসটা কি, এখানে রোগটা কেন হচ্ছে, ডিজিজটা কেন হচ্ছে? আমাদের বেসাল গ্যাংলিয়াতে কিছু ডোপামিনার্জিক সেল থাকে। তো সেই ডোপামিনার্জিক সেলগুলো যখন কমে যায় তখন এই পার্কিনসনিজমটা দেখা যায়। আর মেইনলি এখানে কি হয় যে আমাদের ইনহিবিটরি কিছু নিউরো ট্রান্সমিটার আছে, যেমন হচ্ছে ডোপামিন। তো এখানে কি হয় যে ডোপামিনটা কমে যায়, কিন্তু এই যে অ্যাসিটাইল কোলিনটা না বেড়ে যায়। তো যার কারণে কি হয় যে এক্সাইটেটরি আর ইনহিবিটরি যেসব নিউরো ট্রান্সমিটার আছে এই দুটোর মধ্যে ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। তো যার কারণে কি হয় যে পার্কিনসনিজম জিনিসটা দেখা যায়। এখন সাপোজ যে বললাম, এখন অ্যাসিটাইল কোলিন জিনিসটা এটা বেড়ে যাচ্ছে, ডোপামিন এটা অ্যাসিটাইল কোলিন যেটা বেড়ে যাচ্ছে, ডোপামিন কমে যাচ্ছে। তো ডোপামিন যদি কমে যায়, অ্যাসিটাইল কোলিন যদি বেড়ে যায়, তাহলে তো অ্যাসিটাইল কোলিনের ইফেক্ট নর্মালি বেশি হবে। এবার এই জিনিসটার জন্য কী কী লক্ষণ দেখা যায় সেগুলো জানতে হবে। মেনলি আমরা দেখতে পাই এই যে রোগী সামনে ঝুঁকে যাওয়া, ছোট ছোট স্টেপে হাঁটা, তারপর কাঁপুনি থাকবে, মাস্কুলার রিজিডিটি থাকবে। মানে আপনি একটা পার্কিনসন ডিজিজের কোনো একটা রোগীকে যদি দেখেন আর এগুলো যদি একটু জানা থাকে, আপনি দেখে বুঝতে পারবেন যে এটা পার্কিনসনিজম। তো পার্কিনসনিজমকে না আবার এটা আবার দুই ধরনের আছে। একটা নর্মাল পার্কিনসনিজম, যেটা নর্মালি আপনার মানে ন্যাচারালি হোক বা যাই হোক, আপনার এমনি ডোপামিনার্জিক সেলটা কমে যাচ্ছে। আর একটা হয় ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম, যেটা ভেরিয়াস টাইপস অফ ড্রাগের ক্ষেত্রে হতে পারে। লাইক আপনি অল অ্যান্টিসাইকোটিক ড্রাগ যেগুলো আপনি মানে ইউজ করেন, হ্যালোপেরিডল থেকে শুরু করে ক্লোপ্রোম্যাজিন, যেটা ক্লোপ্রোম্যাজিন তো এখন ভালোই ইউজ হয়। তো এইসব ড্রাগের কারণে কি হয় যে পার্কিনসনিজম ডিজিজটা দেখা যায়। তো এই দুটোর চিকিৎসা যদি আপনি ট্রিটমেন্ট করতে চান, তো এই দুটোর চিকিৎসা না একটু আলাদা হয়। নর্মাল যেটা পার্কিনসনিজম বা যেটা ড্রাগ ইনডিউস না, সেটার জন্য বেস্ট চয়েস লিভোডোপা সঙ্গে কার্বিডোপা। এবার লিভোডোপার সঙ্গে কেন কার্বিডোপা ব্যবহার করা হয় এটা তো পরে আসছি। আর একটা যেটা হয় ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম, এর ক্ষেত্রে আপনি জাস্ট ওই মাস্ক্রেনিক যে ইফেক্টগুলো ওগুলো কমানোর জন্য আপনি প্রোসাইক্লিডিন দেবেন। আরও আছে বেঞ্চট্রপিন, বেনজেক্সল, বিপ্রিডিন, মানে অনেক আছে। তো মেনলি প্রোসাইক্লিডিনই ইউজ করা হয় এখানে, যেগুলো ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম। এবার কী জন্য বললাম, পার্কিনসনিজম। এবার লিভোডোপার সঙ্গে কার্বিডোপা ইউজ কেন করা হয় মনে রাখতে হবে। লিভোডোপা যেটা আছে ওটা পেরিফেরালি মেটাবলিজম হয়ে যায় বাই দ্য হেল্প অফ ডোপা-ডি কার্বক্সিলেজ। তো যদি আমরা এটা সিঙ্গেলি যদি ইউজ করি তো আমাদেরকে অনেক হাই ডোজে ইউজ করতে হয়, সেখানে একটু খরচ বেশি হয়ে যায় বা অনেক কিছু একটু প্রবলেম দেখা যায়। তো সেই ক্ষেত্রে সুবিধার জন্য লিভোডোপার সাথে কার্বিডোপা ইউজ করা হয়। কারণ কি, কার্বিডোপা যেটা আছে সেটা ডোপা-ডি কার্বক্সিলেজ ইনহিবিটর, যে এনজাইমটাকে ইনহিবিটর করার জন্য কি লিভোডোপাকে তো সে আর ভাঙতে পারে না। তো কি লিভোডোপা ইজিলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যায়। অনলি মানে যেখানে 2-3% যেত সেখানে 75% চলে যায়। তো সেটা নর্মালি কাজটা করতে পারে। তো কাজটা এখানে ভালো পাওয়া যায়। আর ব্যাস এগুলো। আর পার্কিনসনিজম নিয়ে মেনলি কি এই যে ডিজিজগুলো বললাম, এই যে কী কী
সিমটমসগুলো দেখা যায়, এগুলো দেখতে হবে। কারণ একটা পার্কিনসনিজম, যেটা আগে বলেছি, পার্কিনসনিজম একটা ডিজিজ। যদি আমরা রোগীকে দেখি, হ্যাঁ, আমরা চট করে ধরে নিতে পারবো না এর পার্কিনসনিজম, হ্যাঁ, এর পার্কিনসন ডিজিজ আছে। পার্কিনসনিজম এই যে ডিজিজটার ক্ষেত্রে মানে ওষুধ চলাকালীন দেখবেন একটা কথা আছে, অন অফ ফেনোমেনন। হ্যাঁ, বা আপনারা বা যারা বই পড়ছে, ক্যাটজাং হতে পারে, কেডি ত্রিপাঠী হতে পারে, হ্যাঁ। তো অন অফ ফেনোমেনন বলে একটা জিনিস আছে, আসলে এইটা অনেকভাবে দেওয়া হয়, তো আমি ছোট্ট করে বাংলায় বলি আর কি। তো এখানে বলছে কি যে মানে অন অফ ফেনোমেনন মেনলি এই যে অন অ্যান্ড অফ, ঠিক আছে। তো ওয়ান মানে কি অ্যাক্টিভিটি ওয়েল কন্ট্রোলড, হ্যাঁ, যখন আপনি ওষুধগুলো দিয়ে বা মেডিসিনগুলো দিয়ে যখন অ্যাক্টিভিটি ওয়েল কন্ট্রোলটা থাকে, ওটা অন ফেনোমেনা। বাট সিমটমস যখন ডেভেলপ করে, হ্যাঁ, মানে যখন পার্কিনসনিজমের সিমটমসগুলো ডেভেলপ করে, তখন এটা অফ ফেনোমেনন। এই অন অফ ফেনোমেনন এটাকে বলে। তো এটা কখন হয়? যখন কোনো রোগী অ্যারাউন্ড কন্টিনিউয়াসলি তার লিবোডোপা কার্বিডোপা চলে, হ্যাঁ, অ্যারাউন্ড সেটা 8 বছর হতে পারে, 10 বছর হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের অন অফ ফেনোমেনন দেখা যায়। তো এগুলোই মেনলি পার্কিনসনিজমের জন্য জানা। ধন্যবাদ।